গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সোমবার, সোমবারের সকাল মানেই ব্যস্ততম দিন, ব্যস্ততম একটা সপ্তাহ শুরু হয়ে গেল। উঠেছে 5:30টার সময়, ছেলেদেরকে রেডি করে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমি একটু চা করে নেব। চাটা খেয়ে বাদ বাকি কাজ আমি করব। ছেলেরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাইরের কাজগুলো পুরো কমপ্লিট করে ফেলি। মানে তাড়াতাড়ি বাইরের কাজগুলো করে চলে এসে ঘরের মধ্যে এসে চা খেয়ে ঘরের কাজগুলো করতে শুরু করি। আর আজকাল এত কাজের চাপ বেড়ে যাচ্ছে না, কোন কাজটা ফেলে কোন কাজটা করব বুঝে উঠতে পারি না। তাই এই চা খেতে খেতেই ঠিকঠাক করে নিই যে কখন কোন কাজটা করব। আর এর সঙ্গে মাথায় তো চলতে থাকে আজকে কি রান্না করব। চা খাওয়ার পরে ঘরের বিছানাগুলো তুলে নিলাম। আজকে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করেছি। ওই ঘরটা চেঞ্জ করিনি, সময় পেলে করবো, নাহলে আজকে আর করবো না। বিছানা ঠিকঠাক করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে কতগুলো বাসন ছিল, সকালে ছেলেদের টিফিন তৈরি করা, চা খাওয়া, কিছু কিছু বাসন তো বেরোই, সেগুলো তো আগে মাজতে হবে। মেজে তারপরে ঠিকঠাক করে জায়গায় রেখে দেবো। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হবে। এখানে দেখো কলমি শাক আছে, তার সঙ্গে আছে উচ্ছে, পেঁয়াজ, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করব, আর ডিম আলুর ঝোল করব। আর গতকালকের একটু চিকেন আছে, এই দিয়েই আজকে দুপুরটা হয়ে যাবে। এদিকে তো গোটা বাছা রেডি করে নিয়েছি, রান্নার সরঞ্জাম সব রেডি, কিন্তু গতকাল রাত্রে এই মশলার কৌটোটা একদম ধুয়ে পরিষ্কার করেছিলাম। রান্না করার আগে মশলাগুলো তো আগে ঢেলে রেডি করে নিতে হবে, সেই কাজটাই এখন করব। মশলাগুলো রেডি করে নিয়ে তারপরে রান্নায় হাত দেবো। আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো না, ওই যে বলে দিলাম কি কি রান্না করব। এদিকে তো মশলাগুলো ঢেলে নিচ্ছি। যেহেতু ছোটবেলা হয়ে যাচ্ছে, তাই কাজের চাপটা দেখবে অনেকটাই পড়ে যায়। তাই পরপর সাজিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারলে তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো বাইরে রোদ ঝলমল করছে। আজকের আকাশটা দেখে না মনটা একদম ভরে গেল। কত সুন্দর লাগছে আকাশটা দেখে, মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে ঢেকে রেখে গেছে। আর এই সব আকাশ দেখলে না সেই পড়াশুনোর লাইফটার কথাই মনে পড়ে। সকালবেলা উঠে পড়তে যেতাম, স্কুল কলেজে যেতাম, তখন এরকম আকাশটা দেখলেই মনে হয় না পুজো পুজো গন্ধ এসে গেছে, আকাশে বাতাসে শুধু পুজোর গন্ধ। আমার আজকে ঠিক সেই ফিলিংসটাই হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন 1 কাপ হরলিক্স বানাচ্ছি, কারণ রায়ানকে আজকে হরলিক্স দেবো না। ও বিকালে একটু উল্টোপাল্টা খেয়ে ফেলেছে, তাই রিজুকেই হরলিক্সটা দেবো। এখন ওদের পরীক্ষা চলছে, তাই একটু সকাল করেই ওরা পড়তে বসছে। আর আমি তো সব কাজ কমপ্লিট করে তারপরে তো রায়ানকে নিয়ে পড়তে বসাবো। এবার তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি। মতিপুল মিত্তা, মিলিস ব্লগ, অপরা মজুমদার, মৌ, এস বণিক, সৌমিস কিচেন, বিপাশা দুর্লভ, ডেলি লাইফ কুকিং, আর ফ্লেভার অফ লাইফ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর তোমাদের জন্য তো রইল অনেক 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 ভালোবাসা। সন্ধেবেলা তো ছেলেদের খাওয়ার পাট মিটিয়ে দিলাম। এবার চলে এলাম আমার কর্তামশাইয়ের জন্য 1 কাপ চা করতে, একদম কড়া করে 1 কাপ লিকার চা। সংসারে এত কিছু সবার জন্য করি, কিন্তু শেষে নামটাই হয় না, শুধুই বলে কি করো। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করতে যতটা না কষ্ট হয়, কিন্তু এই কথাটা শোনার পরে মনের কষ্টটা বেশিই লাগে। আমার মতন কি তোমরাও একমত? আমাকে অবশ্যই জানিও। এদিকে দেখো কিছু কিছু জিনিস বেরিয়েছিল, সেগুলো এখন জায়গায় রাখবো। আসলে কি বলতো, মাইক্রোওয়েভে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করাই উচিত। তাই মাইক্রোওয়েভে ভাত গরম করেছিলাম, এটা বের করেছিলাম। তাই ভাবছি ডিনার সেটটা রেখে দিয়ে আর একটা সেট কিনে নেবো, যেটা শুধুমাত্র মাইক্রোওয়েভে ব্যবহার করার জন্য। তারপর শোকেসের নিচের দিকেও দেখলাম কিছুটা জিনিস একটু ওলটপালট হয়ে গেছে, সেগুলো একটু ঠিকঠাক করে নিলাম। আর এই করতে করতেই আজকের দিনটা পার করে ফেললাম। এখনো তো রায়ানকে পড়াতে হবে, ডিনার বানাতে হবে, অনেক অনেক কাজ। একটা মেয়েদের সারাদিনে শুধু স্যাক্রিফাইসই করতে হয়, নিজের জন্য কিন্তু ভাবার সময় থাকে না। শুধুমাত্র কি করব, কি করলে ওরা ভালো থাকবে, সংসারের উন্নতি হবে, কিভাবে কি করব, এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফদের মাথার মধ্যেই ঘুরতে থাকে। ওদের কিভাবে ভালো রাখবো, ওদের শরীর কিভাবে ভালো থাকবে, এই সব চিন্তা ভাবনায় চলতে থাকে।
চলে এলাম ডিনার বানাতে। রায়ানকে তো পরিয়ে নিয়েছি, এবার করব রুটি। আজকে রুটিটা দেখতে পাচ্ছ অল্প পরিমাণে। আজকে রুটি করব শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। আর আমরা করেছি গরম গরম ভাত, মানে আমি, আমার 2 ছেলে আর আমার শ্বশুরমশাই। আজকে ডাল আর আলু পাতি দিয়েই ভাত খাওয়া হবে, মানে আলু মাখা আর ডাল। আজের ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।